ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যা রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে ঘটে। যখন আপনার অগ্ন্যাশয় পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করে না বা একেবারেই তৈরি করে না, অথবা যখন আপনার শরীর ইনসুলিনের প্রভাবের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না, তখন এটি বিকশিত হয়। ডায়াবেটিস সব ধরনের বয়সের মানুষকে প্রভাবিত করে। বেশিরভাগ ধরনের ডায়াবেটিস দীর্ঘস্থায়ী, যাদের আজীবন ওষুধ খেতে হয়, অথবা জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে সব ধরনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। নমস্কার, আমি বাসুদেব। আজ আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের হেলথ ইনোভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। চলুন শুরু করা যাক। গ্লুকোজ মূলত আপনার খাবার এবং পানীয় থেকে কার্বোহাইড্রেট আসে। এটি আপনার শরীরের শক্তির প্রধান উৎস। আপনার রক্ত শক্তির ব্যবহারের জন্য আপনার শরীরের সমস্ত কোষে গ্লুকোজ বহন করে। যখন গ্লুকোজ আপনার রক্ত প্রবাহে থাকে, তখন এই চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য যার সাহায্যের প্রয়োজন হয় একটি চাবির। আর এই চাবিকাঠি হলো ইনসুলিন, একটি হরমোন। যদি আপনার অগ্ন্যাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি না করে, অথবা আপনার শরীর এটি সঠিকভাবে ব্যবহার না করে, তাহলে আপনার রক্ত প্রবাহে গ্লুকোজ জমা হয়, যার ফলে রক্তে উচ্চ শর্করার সৃষ্টি হয়। সময়ের সাথে সাথে রক্তে গ্লুকোজের মাত্রা ক্রমাগত উচ্চ থাকলে হৃদরোগ, স্নায়ুর ক্ষতি এবং চোখের সমস্যা সহ স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিসের পারিভাষিক নাম হলো দুটি: ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস। এই দুটির কারণে তৃষ্ণা বৃদ্ধি পায় এবং ঘন ঘন প্রস্রাব হয়। ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস মেলিটাসের তুলনায় অনেক বিরল। ডায়াবেটিস কত প্রকার? ডায়াবেটিসের বেশ কয়েকটি ধরন রয়েছে। সবচেয়ে সাধারণ রূপগুলির মধ্যে রয়েছে টাইপ 2 ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিসে আপনার শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না এবং শরীরের কোষগুলি ইনসুলিনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দেয় না। এটি সবচেয়ে সাধারণ ধরনের ডায়াবেটিস। এটি মূলত প্রাপ্ত বয়স্কদের প্রভাবিত করে, তবে এটি শিশুদেরও হতে পারে। প্রি ডায়াবেটিস, এই ধরনের ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের পূর্ববর্তী পর্যায়। আপনার রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে ধরা পড়ার মতো যথেষ্ট নয়। টাইপ 1 ডায়াবেটিস, এই ধরনের ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ, যেখানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অজানা কারণে আপনার অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিকে আক্রমণ করে এবং ধ্বংস করে। ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে 10% পর্যন্ত টাইপ 1 রোগে আক্রান্ত হন। গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভাবস্থায় কিছু মানুষের মধ্যে এই ধরনের রোগ দেখা যায়। গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত গর্ভ অবস্থার পর চলে যায়, তবে যদি আপনার গর্ভকালীন ডায়াবেটিস থাকে, তাহলে পরবর্তী জীবনে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে। অন্যান্য ধরনের ডায়াবেটিসের মধ্যে রয়েছে টাইপ 3C ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিস তখন ঘটে যখন আপনার অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হয়, অটো ইমিউন ক্ষতি ব্যতীত, যা ইনসুলিন উৎপাদনের ক্ষমতাকে প্রভাবিত করে। প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস এবং হিমোক্রোমাটোসিস। প্রাপ্তবয়স্কদের মধ্যে সুপ্ত অটো ইমিউন ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিসের মতো LADAও একটি অটো ইমিউন প্রতিক্রিয়ার ফলে ঘটে, তবে এটি টাইপ 1 এর তুলনায় অনেক ধীরে ধীরে বিকশিত হয়। অল্প বয়সী শিশুদের পরিপক্কতা প্রসূত ডায়াবেটিস মোনোজেনিক ডায়াবেটিসও বলা হয়। এটি বংশগত জেনেটিক মিউটেশনের কারণে ঘটে, যা আপনার শরীর কিভাবে ইনসুলিন তৈরি করে এবং ব্যবহার করে তা প্রভাবিত করে। নবজাতক ডায়াবেটিস, এটি একটি বিরল ধরনের ডায়াবেটিস যা জীবনের প্রথম 6 মাসের মধ্যে দেখা যায়। এটি একটি এক ধরনের মোনোজেনিক ডায়াবেটিসও। নবজাতক ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 50% শিশু স্থায়ী নবজাতক ডায়াবেটিস মেলিটাস নামে একটি আজীবন রূপ থাকে। বাকি অর্ধেকের ক্ষেত্রে এই অবস্থা শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই অদৃশ্য হয়ে যায়, তবে পরে এটি আবার ফিরে আসতে পারে। একে ক্ষণস্থায়ী নবজাতক ডায়াবেটিসের মেলিটাস বলা হয়। ভঙ্গুর ডায়াবেটিস, ভঙ্গুর ডায়াবেটিস হলো টাইপ 1 ডায়াবেটিসের এক প্রকার, যা ঘন ঘন এবং তীব্র রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি এবং নিম্নমানের হয়ে থাকে। এই অস্থিরতার ফলে প্রায়শই হাসপাতালে ভর্তি হতে হয়। বিরল ক্ষেত্রে ভঙ্গুর ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসার জন্য অগ্ন্যাশয় প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
এবার বলবো ডায়াবেটিস কতটা সাধারণ। আইসিএমআর এক রিসার্চে 2023 সালে ভারতবর্ষের মোট 10 মিলিয়ন মানুষের ডায়াবেটিসে ভুগছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 37.3 মিলিয়ন মানুষের ডায়াবেটিস আছে, যার জনসংখ্যার প্রায় 11%। টাইপ 2 ডায়াবেটিস হলো সবচেয়ে সাধারণ রূপ, যা সমস্ত ডায়াবেটিসের 90% থেকে 95%-এর ক্ষেত্রে দেখা যায়। বিশ্বজুড়ে প্রায় 537 মিলিয়ন প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস আছে। বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে 2030 সালের মধ্যে এই সংখ্যা 643 মিলিয়ন এবং 2045 সালের মধ্যে 783 মিলিয়নে উন্নীত হবে। এবার জানা যাক ডায়াবেটিসের লক্ষণগুলো কী কী। তৃষ্ণা বৃদ্ধি এবং শুষ্ক মুখ, ঘন ঘন প্রস্রাব হওয়া, ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, অব্যক্ত ওজন হ্রাস, আপনার হাত বা পায়ে অসারতা, ঝিনঝিন করা, ধীরে ধীরে নিরাময় করে ঘা বা কাটা অংশ, ঘন ঘন ত্বক এবং যোনিপথের খামিরের সংক্রমণ। ডায়াবেটিসের কারণগুলো কি কি? আপনার রক্ত প্রবাহে অতিরিক্ত গ্লুকোজ সঞ্চালিত হলে ডায়াবেটিস হয়, তা যে ধরনেই হোক না কেন। তবে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকার কারণে ডায়াবেটিসের ধরনের উপর নির্ভর করে ভিন্ন। ডায়াবেটিসের কারণগুলির মধ্যে রয়েছে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা। টাইপ 2 ডায়াবেটিসের মূলত ইনসুলিন প্রতিরোধ ক্ষমতার কারণে হয়। ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা তখনই দেখা যায় যখন আপনার পেশি, চর্বি এবং লিভারের কোষগুলি ইনসুলিনের প্রতি যথারীতি সাড়া দেয় না। শারীরিক কার্যকলাপের অভাব, খাদ্য অভ্যাস, হরমোনের ভারসাম্যহীনতা, জেনেটিক্স এবং কিছু নির্দিষ্ট ওষুধ। অটোইমিউন রোগ, টাইপ 1 ডায়াবেটিস এবং এলএডিএ তখন ঘটে যখন আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিকে আক্রমণ করে। গর্ভ অবস্থায় প্লাসেন্টা হরমোন নিঃসরণ করে, যা ইনসুলিন প্রতিরোধের কারণেই হয়। যদি আপনার অগ্নাশয় ইনসুলিন প্রতিরোধের জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারে, তবে আপনার গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে। অ্যাক্রোমেগালি এবং কুশিং সিনড্রোমের মতো অন্যান্য হরমোন সম্পর্কিত অবস্থাও টাইপ 2 ডায়াবেটিসের কারণ হতে পারে। অগ্নাশয়ের ক্ষতি, আপনার অগ্নাশয়ের শারীরিক ক্ষতি কোনো অবস্থা, অস্ত্রোপচার বা আঘাতের কারণে ইনসুলিন তৈরির ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যার ফলে টাইপ 3C ডায়াবেটিস হতে পারে। জিনগত পরিবর্তন, কিছু জিনগত পরিবর্তন MODY এবং নবজাতক ডায়াবেটিসের কারণ হতে পারে। এবার দেখে নেওয়া যাক ডায়াবেটিসের জটিলতাগুলো কি কি। ডায়াবেটিস তীব্র এবং দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করতে পারে, প্রধানত রক্তে শর্করার মাত্রা চরম বা দীর্ঘস্থায়ীভাবে বৃদ্ধির কারণে। হাইপার অসমোলার, হাইপার গ্লাইসেমিক অবস্থা, এই জটিলতা মূলত টাইপ 2 ডায়াবেটিস রোগীদের প্রভাবিত করে। এটি তখন ঘটে যখন আপনার রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে খুব বেশি থাকে, প্রতি ডেসিলিটারে 600 মিলিগ্রামের বেশি, যার ফলে তীব্র জলশূন্যতা এবং বিভ্রান্তি দেখা যায়। এর জন্য তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। ডায়াবেটিস সম্পর্কিত কিটো অ্যাসিডোসিস, এই জটিলতা মূলত টাইপ 1 ডায়াবেটিস বা অনির্ধারিত T1D রোগীদের ক্ষেত্রে দেখা যায়। এটি তখন ঘটে যখন আপনার শরীরে পর্যাপ্ত ইনসুলিন থাকে না। যদি আপনার শরীরে ইনসুলিন না থাকে, তাহলে এটি শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করতে পারে না, তাই এটি পরিবর্তে চর্বি ভেঙে ফেলে। এই প্রক্রিয়াটি অবশেষে কিটোন নামক পদার্থ নির্গত করে, যা আপনার রক্তকে অ্যাসিডিক করে তোলে। এর ফলে শ্বাসকষ্ট, বমি এবং চেতনা হ্রাস পায়। এর জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়। রক্তে শর্করার নিম্ন স্তর তখন ঘটে যখন আপনার রক্তে শর্করার মাত্রা আপনার জন্য স্বাস্থ্যকর সীমার নিচে নেমে যায়। দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের জটিলতা, রক্তে গ্লুকোজের মাত্রা বহুদিন নিয়ন্ত্রণের মাত্রা অতিরিক্ত থাকলে তা আপনার শরীরের টিস্যু এবং অঙ্গগুলির ক্ষতি করতে পারে। এটি মূলত আপনার রক্তনালী এবং স্নায়ুর ক্ষতির কারণে হয়, যা আপনার শরীরের টিস্যুগুলিকে সমর্থন করে। হৃদরোগের সমস্যাগুলি দীর্ঘমেয়াদী ডায়াবেটিস জটিলতার সবচেয়ে সাধারণ কারণ। করোনারি ধমনির রোগ, হৃদরোগ, স্ট্রোক, স্নায়ুর ক্ষতি, নিউরোপ্যাথি, যা অসারতা, ঝিনঝিন এবং ব্যথার কারণ হতে পারে। নেফ্রোপ্যাথি, যা কিডনি ব্যর্থতা বা ডায়ালিসিস প্রতিস্থাপনের জন্য প্রয়োজন হতে পারে। রেটিনোপ্যাথি, যা অন্ধত্বের কারণ হতে পারে। ডায়াবেটিস জনিত পায়ের রোগ এবং ত্বকের সংক্রমণ, স্নায়ু এবং রক্তনালীর ক্ষতির কারণে যৌন কর্মহীনতা, যেমন ইরেকটাইল ডিসফাংশন বা যোনি শুষ্কতা। গ্যাস্ট্রোপারেসিস, শ্রবণ শক্তি হ্রাস, মুখের স্বাস্থ্য সমস্যা যেমন মাড়ি, পেরিওডেন্টাল রোগ।
ডায়াবেটিসের সাথে বসবাস আপনার মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিসবিহীন ব্যক্তিদের তুলনায় বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেশি। রোগ নির্ণয় এবং পরীক্ষা। ডায়াবেটিস কিভাবে নির্ণয় করা হয়? পরীক্ষা। স্বাস্থ্যসেবা প্রদানকারীরা রক্ত পরীক্ষায় আপনার গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে ডায়াবেটিস নির্ণয় করেন। 3টি পরীক্ষার মাধ্যমে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে পারে, যেমন ফাস্টিং, প্লাজমা গ্লুকোজ। রাতভর উপবাসের সময় 8 থেকে 10 ঘন্টা পর রক্তে শর্করার মাত্রা পরিমাপ করা হয়। যেহেতু খাবার রক্তে শর্করার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে, তাই এই পরীক্ষাটি আপনার সরবরাহকারীকে আপনার বেসলাইন রক্তের শর্করা মাত্রা দেখতে দেয়। পোস্টপান্ডিয়াল গ্লুকোজ। রক্তে শর্করার মাত্রা নির্দিষ্ট সময়ে পরিমাপ করা হয়, সাধারণত খাবারের 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে। এবং HbA1c রক্ত পরীক্ষা, যা গত 2-3 মাস গড় রক্তে গ্লুকোজের মাত্রা প্রতিফলিত করে। কারণ গ্লুকোজ আপনার লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত থাকে। খালি পেটে 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং খাওয়ার 2 ঘন্টা পর 140 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি যদি হয়, তবে এটি প্রি ডায়াবেটিস হতে পারে। সাধারণত HbA1c স্বাভাবিক মাত্রা 5.7% নিচে, যা ডায়াবেটিস মুক্ত অবস্থা নির্দেশ করে। ডায়াবেটিসের পূর্ববর্তী অবস্থা বা প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে 5.7% থেকে 6.4% মাত্রা দেখা যায়। অন্যদিকে 6.5% বা তার বেশি মাত্রাকে ডায়াবেটিস হিসেবে গণ্য করা হয়। তবে ডায়াবেটিস রোগীদের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ব্যক্তিগত স্বাস্থ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ডায়াবেটিস রোগীদের চিকিৎসা। ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়, যেমন টাইপ 2 ডায়াবেটিসের জন্য মেটফরমিন, যা লিভারের গ্লুকোজ উৎপাদন কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। টাইপ 1 ডায়াবেটিসের জন্য নিয়মিত ইনসুলিন ইনজেকশন প্রয়োজন। গ্লিমিপ্রাইড ও মেটফরমিনের সম্মিলিত চিকিৎসা টাইপ 2 ডায়াবেটিসে ব্যবহার করা হয়, যখন একা মেটফরমিন কাজ করে না। সাধারণ ডায়াবেটিসের ওষুধ। জেনারেল ডায়াবেটিস মেডিকেশন। মেটফরমিন, এটি টাইপ 2 ডায়াবেটিসের জন্য প্রায়শই প্রথম ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটি লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমায় এবং শরীরে ইনসুলিন ব্যবহারের ক্ষমতা উন্নত করে। ইনসুলিন। টাইপ 1 ডায়াবেটিস রোগীদের জন্য এটি অপরিহার্য। কিছু ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস রোগীরাও ব্যবহার করে। ডায়াবেটিস চিকিৎসার অন্যান্য দিক। শর্করা জাতীয় খাবার কমিয়ে ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি, ফল এবং ডাল বেশি পরিমাণে খেতে হবে। নিয়মিত শারীরিক কার্যকলাপ রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। ডাক্তারের পরামর্শ। কোনো ওষুধ ব্যবহার করবেন এবং তার মাত্রা কী হবে তা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে।